শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে। আমি একটু শ্রেয়সীর কাছে জানতে চাইবো, শ্রেয়সী, শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান তাদের সঙ্গে বৈঠক রয়েছে চাকরিহারাদের নিয়ে, যদিও যারা অনশন করছেন তারা অনেকেই বলছেন যে এই বৈঠকের বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। একেবারে দেখো, আজকে 3টের সময় কিন্তু বিকাশ ভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এবং তোমাকে যেটা জানিয়ে রাখি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে প্রোগ্রাম হয়েছিল সেই অনুষ্ঠানে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন যে এই যে চাকরিহারা তাদের যা যা বক্তব্য, সেই বক্তব্যগুলো যেন একেবারে সরকারের তরফ থেকে তারা যেন নথিবদ্ধ করা হয় সেই বক্তব্যগুলো, এবং সেক্ষেত্রে একটা বৈঠকও করার কথা তিনি বলেন। সেই নির্দেশ অনুযায়ী কিন্তু কার্যত আজকের এই বৈঠক। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ঘটনার পরে সেক্ষেত্রে ডিআই অফিসের ঘটনা ঘটে গেছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের প্রোগ্রামের পরে ডিআই অফিসের ঘটনা ঘটে গিয়েছে। এবং সেই ঘটনার পরে কার্যত কিন্তু সেক্ষেত্রে একটা যে অভিযোগ উঠেছিল যে সেদিনের মঞ্চে যারা উপস্থিত ছিল, অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে যারা উপস্থিত ছিল তাদের অভিযোগ ছিল যে ডিআই অফিসের সামনে তারাও কিন্তু পুলিশের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে। ফলে সেই সামগ্রিক নিরিখে, এবং এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনেও কিন্তু অনশন চলছে। ফলে এই সামগ্রিক নিরিখে বা এই সামগ্রিক পরিস্থিতির মধ্যেই কিন্তু আজকের এই বৈঠক হতে চলেছে। যদিও শিক্ষা দপ্তর সূত্রে খবর যে সেদিন যাদেরকে বৈঠকে ডাকা হয়েছিল, অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বৈঠকের কথা যেভাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং তার ভিত্তিতে যে পরিকল্পনা করা হয়েছিল তাতে কিন্তু কেউ যোগ দেবেন না বা কেউ আসবেন না এমন তথ্য কিন্তু তাদেরকে জানানো হয়নি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে 3টের সময় এই বৈঠক হতে চলেছে, যে বৈঠকে শিক্ষামন্ত্রী থাকবেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থাকবেন, আইনজীবীরা থাকবেন, এবং যেটা জানা যাচ্ছে যে এই চাকরিহারারা তাদেরও একটি প্রতিনিধি দল সেই বৈঠকে উপস্থিত হবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।